আমাদের মতো সাধারণ ঘরে ডিম কিন্তু অসময়ের সঙ্গী। আবার আমরা অনেকেই আছি যারা ডিম খেতে খুব ভালোবাসি, আর বাচ্চারাও কিন্তু ডিম খেতে খুব ভালোবাসে। আজকের এই রেসিপিটি ডিমের অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা। ডিম এইভাবে খেলে মুখে স্বাদ একদম লেগে থাকার মতন। তো তোমরাও দেখো এইভাবে একবার ট্রাই করো, বাড়ির সবাই প্রশংসা করবেই করবে আমি বলতে পারি। তো এই রেসিপিটি করার জন্য দেখো আমি হাঁসের ডিম নিয়ে নিয়েছি, আর এখানে দুটো পোলট্রির ডিম আছে, আর এই চারটে হলো হাঁসের ডিম। হাঁসের ডিমগুলো বেশ একটু বড়ই ছিল, তো আমি এগুলোকে কুকারে সেদ্ধ করব, কারণ হাঁসের ডিম কিন্তু সেদ্ধ হতে অনেকটাই সময় লেগে যায়। তো আমি আগে থেকে জলের মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটা সিটি মারতেই সেদ্ধ হয়ে গেছে। এবার এই খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। হাঁসের ডিমের খোসা কিন্তু ভীষণ মোটা হয়। নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, আর আমি এখানে ডিমগুলোকে কিন্তু একটু ছুরি দিয়ে ছোট ছোট করে চিড়ে চিড়ে দিয়েছিলাম। দেখো এইসব জায়গাগুলো চিড়ে চিড়ে দিয়েছিলাম। এবার ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম, আর এখানে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার ডিমগুলোকে দিয়ে বেশ মোটামুটি ভাজবো, একদম মানে কড়া করে ভাজবো না, আবার হালকাও নয়, দিয়ে মোটামুটিভাবে ভেজে তুলে নিলাম অন্য একটি পাত্রের মধ্যে। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু। আমি আলুগুলোকে ডিমের সঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম, একটু লবণ দিয়ে এবার এগুলোকে ভেজে নেব। যেহেতু এটা সেদ্ধ করা, হাই আঁচে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। মোটামুটি ভাজা হতেই এটাকে তুলে নিলাম অন্য একটি পাত্রের মধ্যে। যেহেতু নতুন আলু তাই ভাজা হতে একটু সময়ই লেগেছিল। এবার আমি এখানে একটু এলাচ ফোড়ন দিয়ে দিলাম, তোমরা চাইলে অন্য কিছুও ফোড়ন দিতে পারো। এবার বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার হাই আঁচে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে একদম আঁচ কমিয়ে ঢেকে দিয়েছিলাম। আবার নেড়েচেড়ে দেখো একটু লালচে হয়ে এসছে। এবার আদা রসুন বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে একদম আঁচ কমিয়ে দিয়ে ঢেকে ঢেকে একদম কষিয়ে নেব যতক্ষণ না এটা মশলাটা থেকে তেল ছাড়ছে। এবার ভালোভাবে যখন মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণে টমেটো কুচি। এখানে মাঝারি মাপের দুটো টমেটো নেওয়া হয়েছে। তো এবার কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে গরম হতেই ভালোভাবে একটু লবণ দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে দেব কিছুটা সময়ের জন্য, যাতে টমেটোটা একদম নরম হয়ে যায়। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সুন্দর রং হওয়ার জন্য। ঢেকে 10 মিনিট রেখেছিলাম। 10 মিনিট পর দেখছি সমস্ত টমেটোটাই বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে বেশ কিছুক্ষণ আঁচটা বাড়িয়ে দিয়ে এইভাবে আমি কাতটাকে বের করে নেব টমেটোর। আমি এখানে জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম, আবার নেড়েচেড়ে এটাকে মশলাটাকে মিশিয়ে দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এইভাবে নেড়েচেড়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি মটরশুঁটি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে, কারণ এখন কিন্তু এই মটরশুঁটি আলুর দম কিংবা ডিমের ঝোল কিংবা ফুলকপি সবেতেই কিন্তু ভালো লাগে, আর এটা খাওয়াও খুব ভালো। আর ভেজে রাখা আলুগুলোকে এখনই আমি দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মশলার সঙ্গে আলুটাকেও ভালো করে কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতে একটুখানি চিনিও দিয়ে দিলাম, যাতে ভালো কালার আসে আর খেতেও স্বাদ হয়। একটু চিনি দিলে কিন্তু মশলার স্বাদটা বাড়ে। আবার ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। দেখো মশলাটা থেকে কিন্তু বেশ তেল ছাড়তে শুরু করেছে। আমার কষানো কিন্তু রেডি হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দিলাম জল। এখানে উষ্ণ গরম জল আমি অ্যাড করেছি। জলটা ফুটে উঠতেই ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খুলে দেখছি ভালোভাবে হয়ে গেছে, আর গ্রেভিটাও গাঢ় হয়ে গেছে। এবারে আমি ডিমগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম, আর একটুখানি আমি কিন্তু কসুরি মেথিও এর মধ্যে দিয়েছিলাম। খুব সুন্দর একটা গন্ধ আসছিল, আর খেতেও বেশ দারুণ। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই জানিও। টাটা।